Hello students, welcome to West Bengal English Medium Guide. Today I am going to explain Chapter 7 from Part 1 Gullivers Travel Class 6 West Bengal Board. The name of the chapter is Gulliver saves Lilliput from an invasion. So I will explain this chapter in Bengali. Let's start. So Gulliver saves in Lilliput from an invasion. Invasion মানে হচ্ছে কি কোনো আক্রমণ। তো গালিভার লিলিপুটদের একটা আক্রমণের হাত থেকে বাঁচালো। কিভাবে চলো দেখে নি। তো গালিভার থট ফর এ ওয়াইল, গালিভার কিছুক্ষণ ভাবলেন হাউ কুড প্রিভেন্ট দ্য ইনভেনশন বাই ব্লেফাস্কু অ্যান্ড সো হেল্প দ্য এম্পায়ার অফ লিলিপুট। তো কি ভাবলেন যে কি করে লিলিপুটদের, এম্পায়ার অফ লিলিপুটকে এই ব্লেফাস্কুর আক্রমণের হাত থেকে রক্ষা করা যায়, সে বিষয়ে ওনাদের কি করে হেল্প করা যায়। দ্য এম্পায়ার অফ ব্লেফাস্কু ইজ অ্যান আইল্যান্ড অন দ্য নর্থ ইস্টার্ন সাইড অফ লিলিপুট। দ্য ব্লেফাস্কু এই আইল্যান্ডটা কোথায় আছে? লিলিপুটদের যে জায়গাটা তার নর্থ ইস্টার্ন পার্টে আছে ব্লেফাস্কু। দ্য পিপল অফ ব্লেফাস্কু ডিড নট নো অফ গালিভার। ব্লেফাস্কুর মানুষজন গালিভারের সম্পর্কে কিছুই জানতেন না। বিকজ all communication between the two islands had been forbidden by law, so bitter was the enmity. ল অনুযায়ী এই দুটো আইল্যান্ডের মধ্যে সমস্ত কমিউনিকেশন নিষিদ্ধ করা হয়েছিল। ঠিক আছে, ওদের শত্রুতাটা এতটাই বাজে পর্যায়ে গিয়েছিল যে দুটো আইল্যান্ডের মধ্যে কোনো রকম কমিউনিকেশন কানেকশন ছিল না। গালিভার নাও সিক্রেটলি ওয়েন্ট টু দ্যাট পার্ট অফ দ্য আইল্যান্ড। তো গালিভার এবার কি করলো, গোপনে ওই আইল্যান্ডে গেল। অ্যান্ড হাইডিং বিহাইন্ড এ হিল হি লুকড আউট অ্যাট ব্লেফাস্কু। একটা হিলের পেছনে লুকিয়ে উনি ব্লেফাস্কুর ওপর নজর রাখলেন। দেয়ার ওয়্যার অ্যাবাউট 50 ম্যান অফ ওয়ারশিপ অ্যাট দ্য হারবার। হারবার মানে যেখানে শিপ রাখা হয়, তো ওখানে মোটামুটি 50টার মতো ওয়ারশিপ ছিল। অ্যান্ড এ গ্রেট নাম্বার অফ ক্যারেজ অ্যান্ড ট্রান্সপোর্ট, আর অনেকগুলো ঘোড়ার গাড়ি ছিল আর বিভিন্ন ট্রান্সপোর্ট ছিল। ট্রান্সপোর্ট মানে বিভিন্ন যাতায়াতের যে বাহন সেগুলো ছিল। গালিভার মেড ইনকোয়ারিজ অ্যাবাউট দ্য সি সেপারেটিং দ্য টু আইল্যান্ডস। একটা সি যেটা কিনা এই দুটো আইল্যান্ডকে সেপারেট করেছিল একে অপরের থেকে, সেই সিটার সম্পর্কে গালিভার কি করলো, অনেক রকম তথ্য জোগাড় করলো কিংবা এনকোয়ারি করলো, খোঁজ খবর লাগালো। ইট ওয়াজ আ চ্যানেল অ্যাবাউট 800 ইয়ার্স ওয়াইড। এটা এমন একটা চ্যানেল ছিল যার মাপটা কত ছিল, 800 ইয়ার্স চওড়া। অ্যান্ড অ্যাট দ্য মিডল ইট ওয়াজ 6 ফুট ডিপ। মাঝখানটা 6 ফুটের মতো ডিপ ছিল, গভীর। সো হি প্ল্যান্ড আ স্ট্র্যাটেজি বাই উইচ নো লাইভস উড বি লস্ট অ্যান্ড দ্য এনিমি ডিফিটেড। এই জন্য উনি এমন একটা প্ল্যান বানালেন যুদ্ধে জেতার জন্য, যাতে কি কোনো প্রাণ না যায় লিলিপুটদের, আর ওনারা ব্লেফাস্কুর লোকেদের হারিয়েও দিতে পারে। হি অর্ডার প্লেন্টি অফ থিক রো অ্যান্ড আয়রন বার্স। উনি অনেকগুলো মোটা মোটা দড়ির অর্ডার দিলেন এবং কিছু আয়রন বারের অর্ডার দিলেন। হি দেন টুইস্টেড 3 অফ দ্য আয়রন বার্স টুগেদার টু মেক আ হুক। উনি এবার কি করলো, 3টে আয়রন বারকে টুইস্ট করে একটা হুক বানালো। ঠিক আছে, 50 হুকস ওয়্যার দেন attached to 50 lengths of cable. কেবল মানে মোটা মোটা যে তারের লম্বা লম্বা যে তারগুলো হয় সেগুলোকে কেবল বলা হয়। তো এরকম 50টা হুক 50টা কেবিলের সাথে লাগানো হলো। নাও আর্মড উইথ অল দিস হি গট রেডি ফর অ্যাকশন। এবার উনি পুরো অ্যাকশন নেওয়ার জন্য ওদের এগেনস্টে পুরো রেডি উনি। হি টুক অফ হিজ কোট, উনি ওনার কোটটা খুলে ফেললেন। শুজ অ্যান্ড স্টকিংস, জুতো মোজা সব খুলে ফেললেন। অ্যান্ড ক্যারিং দ্য কেবলস অ্যান্ড হুকস হি ওয়াডেড ইনটু দ্য ওয়াটার। এবার কেবিল আর হুকটা উনি ক্যারি করে উনি জলের ওপর দিয়ে হাঁটতে শুরু করলেন। ইন দ্য মিডল অফ দ্য চ্যানেল, চ্যানেলের মাঝখানে, অ্যান্ড ওয়্যার ইট ওয়াজ দ্য ডিপেস্ট, যে জায়গাটা অনেকটা গভীর ছিল, সবচেয়ে গভীর জায়গাটা ছিল, হি সোয়াম আনটিল হি ফেল্ট গ্রাউন্ড আন্ডার হিম। ওনার নিচে যতক্ষণ না উনি গ্রাউন্ড পেলেন ততক্ষণ উনি সোয়াম করে গেলেন, কারণ জায়গাটা অনেকটাই গভীরে ছিল। তো যতক্ষণ উনি গ্রাউন্ডটা পেলেন না ততক্ষণ উনি সোয়াম মানে সাঁতার কেটে গেলেন। অ্যান্ড দেন ওয়াডেড এগেন, এবার যে গ্রাউন্ড পেলেন তারপর উনি জলের ওপর দিয়ে হাঁটতে লাগলেন।
He now took out the cables and hooks and fastened a hook to each boat. এবার উনি কি করলেন, ওনার যে কেবিল ছিল, হুক ছিল, সেগুলোকে কি করলো, বের করলেন। বের করে ওই হুকগুলো এক একটা বোটের পেছনে লাগাতে লাগলেন, বোটের সাথে লাগাতে লাগলেন। হোল্ডিং দ্য লুজ এন্ডস অফ দ্য 50 কেবলস টুগেদার ইন ওয়ান হ্যান্ড। এবার 50টা কেবিলের যে জায়গাটা ফাঁকা, মানে হুকের এক সাইডে হুক লাগানো ছিল আর এক সাইডটা লুজ ছিল, সেই লুজ পোর্শনটা কি করলেন, উনি 50টা কেবিল একসাথে আরেকটা হ্যান্ডে ধরলেন অ্যান্ড টাইং দে ইন্টু আর নট। পুরো সব শব্দে একটা গিট্টু মেরে দিলেন, গিট মেরে দিলেন, নট মানে গিট। While he was doing all this, যখন তিনি এই কাজগুলো করছিলেন, the people of Blefuscu were watching him in terror, not knowing what he was going to do. ব্লেফাস্কুর মানুষেরা সবাই ভয়ের নজরে ওনার দিকে তাকিয়েছিলেন, কারণ তারা বুঝতেই পারছিলেন না, জানতেনই না যে উনি কি করতে চলেছেন। অফকোর্স they had no idea at all about Gulliver's presence in Lilliput. কারণ ওনার মানে ওনাদের এই গালিভার সম্পর্কে কোনো আইডিয়াই ছিল না, যেহেতু ওদের মধ্যে কোনো কমিউনিকেশন ছিল না দুটো আইল্যান্ডের মধ্যে, সুতরাং গালিভার সম্পর্কে ওদের কোনো আইডিয়াই ছিল না যে লিলিপুটে গালিভার নামক কোনো ব্যক্তি আছেন। সো দে ওয়ার টেকেন কমপ্লিটলি বাই সারপ্রাইজ অ্যান্ড ওয়ার টেরিবলি ফাইটেড। এই জন্য ওনাকে দেখে ওরা পুরো অবাক হয়ে গেল, সারপ্রাইজ হয়ে গেল এবং প্রচণ্ড ভয়ও পেয়ে গিয়েছিলেন। ওয়েন হি রিচড দ্য শিপস, যখন তারা শিপের কাছাকাছি পৌঁছালেন, দে জাম্পড আউট অফ দ্য শিপস অ্যান্ড সোয়াম টু দ্য শোর। তারা শিপ থেকে ঝাঁপ দিয়ে ওরা সরে সোয়াম করে চলে গেলেন পাড়ে, শোর মানে পাড়। অল অ্যালং দ্য শোর দ্য ইনহ্যাবিটেন্টস ওয়ার স্ট্যান্ডিং ফুল অফ হরর। শোরে যারা যারা দাঁড়িয়েছিলেন ওখানকার মানুষেরা, ব্লেফাস্কুর মানুষেরা, তারা সবাই ভয়ে প্রচণ্ড ভীত সন্ত্রস্ত হয়ে দাঁড়িয়েছিলেন। And in a state of panic they began to shooting thousands of arrows which stuck all over his face and hands. ভয়ের চোটে ওরা সবাই গালিভারকে তীর ধনুক দিয়ে মারতে লাগলেন, যেগুলো কিনা ওনার ফেসে আর হ্যান্ডে লাগছিল। These were like pin pricks, পিনের মতো খোঁচা মারছিল এগুলো গালিভারকে। They hurt him but were not dangerous. অবশ্যই একটু ব্যথা করছিল, কিন্তু ডেঞ্জারাস গালিভারের কাছে কিছুই না। He was however worried, তবুও গালিভার একটু চিন্তিত হলো। In case any of the arrows went into his eyes, যদি কোনো অ্যারো ওনার চোখে পড়ে যায়, চোখে লেগে যায়, এই জন্য উনি একটু ওয়ারি ছিলেন। Fortunately he had his spectacles in his pocket. ভাগ্যবশত ওনার হাতে একটা স্পেকটেকল ছিল, মানে ওনার পকেটে চশমা ছিল, যে কারণে উনি কি করলেন, সো হি পুট দেম অন, এই জন্য চশমাটা উনি পরে নিলেন, অ্যান্ড ফ্যাশন দেম টু হিজ ইয়ার, কানের সাথে উনি বেঁধে নিলেন। আগেরকার যুগে চশমাগুলো না দড়ি লাগানো ছিল, যেগুলো এখনকার মতো কানের মধ্যে এরকম ঢুকিয়ে দেওয়া যায় না, কানের পেছনে, কিন্তু কি করতো, দড়ি দিয়ে ওইগুলো কানের সাথে বেঁধে দিতে হতো, ঠিক আছে, তাহলে সেগুলো লাগানো থাকতো চোখে। দাস প্রোটেক্টেড হি ওয়েন্ট অন উইথ দ্য ওয়ার্ক। এবার এইভাবে নিজের চোখকে প্রোটেক্ট করে উনি ওনার কাজ চালিয়ে গেলেন। He had by now fastened all the hooks and taking the knotted end of the cables in his hand began to pull. এইভাবে হুক দিয়ে শিপগুলোকে লাগিয়ে বাকি যে নটটা উনি ধরেছিলেন 50টা কেবিল একটা নট বানিয়ে, এভাবে উনি কি করলেন, টানতে লাগলেন শিপগুলোকে। বাট দ্য শিপস ওয়ার অ্যাঙ্কার্ড টু দ্য শোর। শোরের সাথে শিপগুলো কি ছিল, লাগানো ছিল, অ্যাঙ্কারিং করা ছিল, হুক দিয়ে লাগানো ছিল, অ্যান্ড উড নট মুভ, এই জন্য শিপগুলো নড়ছিল না। সো হি কাট অল দ্য অ্যাঙ্কার্স, উনি সবকটা অ্যাঙ্কার কি করলেন, খুলে দিলেন, সবকটা অ্যাঙ্কার কেটে দিলেন ফ্রম দ্য শিপ, শিপের সাথে যেগুলো লাগানো ছিল। অ্যান্ড দিস টাইম হি ওয়াজ ইজিলি এবেল টু পুল অল দ্য শিপস অ্যালং। এবার উনি শিপগুলো ইজিলি নিজের সাথে টেনে নিয়ে চলতে লাগলেন। By this time the Blefuscuans in large numbers, almost 30,000 men, collected on the shore helplessly watching. এবার 30,000-এর মতো লোক ব্লেফাস্কুন্স ওরা শোরে দাঁড়িয়েছিলেন। ওরা কি করলেন, হেল্পলেসলি, মানে ওদের তো কিছুই করার নেই গালিভারকে দিয়ে, মানে গালিভারের সাথে, এই জন্য ওরা হেল্পলেসলি গালিভারকে দেখতে লাগলেন। বিকজ দে কুড ডু নাথিং টু স্টপ হিম, ওনাকে থামানোর মতো ওদের কিছুই করার ছিল না। দে হ্যাড অ্যাট ফার্স্ট থট দ্যাট হি উড মেয়ারলি কাট দ্য শিপ লুজ ফ্রম দেয়ার অ্যাঙ্কার্স। প্রথমে ওনারা ভাবছিলেন যে হয়তো শিপগুলোকে অ্যাঙ্কার থেকে লুজ করার জন্যই গালিভার এই কাজগুলো করছে, অ্যান্ড লেট দেম ড্রিফট অ্যাওয়ে। এবার অ্যাঙ্কারগুলোকে লুজ করে গালিভার হয়তো ওগুলোকে মানে ছেড়ে দেবে, শিপগুলোকে প্রবাহিত হতে দেবে। বাট
When they saw that he was towing them all away to Lilliput, যখন তারা দেখলো যে না এটা না, শুধুমাত্র এটাই না, গালিভার সেই শিপগুলোকে টেনে নিয়ে গিয়ে লিলিপুটদের জায়গায় নিয়ে যাচ্ছে, এ ওয়েল অফ গ্রিফ অ্যান্ড ডেসপায়ার রোজ ফ্রম দেম, একটা হাহাকার পড়ে গেল ওদের মধ্যে দুঃখে, কারণ লিলিপুট ছিল ওদের শত্রুপক্ষ, সেই জায়গাতেই শিপগুলোকে গালিভার টেনে নিয়ে যাচ্ছিল, এই জন্য ওদের মধ্যে একটা হাহাকার পড়ে গেল। In the meantime, এরই মধ্যে the emperor of Lilliput and his whole court stood waiting anxiously at the shore. এরই মধ্যে লিলিপুটদের যে এম্পায়ার এবং তার যে সমস্ত রাজসভা বৃন্দ, তারা সবাই সি শোরে দাঁড়িয়েছিলেন, ওয়েট করছিলেন গালিভারের জন্য। They saw the ships moving in an orderly fashion and could not see Gulliver because he was under water rise up to his neck. আচ্ছা, ওরা দেখছিলেন যে শিপগুলো পুরো অর্ডারলি ম্যানারে সব বয়ে এদিকে মানে ওদের দিকে যাচ্ছিল, ভেসে ভেসে ওদের দিকে আসছিল, কিন্তু ওরা গালিভারকে দেখতে পাচ্ছিল না, কারণ গালিভার শুধুমাত্র তার ঘাড়ের থেকে গলা থেকে যে মাথাটা উপরের দিকে বের করে রেখেছিল, বাকিটা তার বডি পোর্শনটা জলের তলায় ছিল। Fearing that the enemy fleet was advancing towards them to attack, ওরা ভাবলো যে এনিমিরাই হয়তো আসছে শিপে করে ওদেরকে যাতে আক্রমণ করতে পারে, সেই ভয় মানে লিলিপুটরা সেই ভয়টা পাচ্ছিল যে হয়তো শত্রুপক্ষ এইদিকে তাদের শিপগুলো ভাসিয়ে নিয়ে আসছে। However, once Gulliver passed the deepest point, যখন গালিভার ডিপেস্ট পয়েন্টটা পাস করে গেলেন, they saw him wading in the water and were filled with joy. তারা সবাই কি দেখলো যে গালিভার জলের ওপর দিয়ে হেঁটে হেঁটে আসছে এবং ওটা দেখে ওরা অত্যন্ত আনন্দিত হলো। As Gulliver advanced, pulling the ship behind him, he cried out in a loud voice, "Long live the Emperor of Lilliput!" এবার গালিভার যে এলেন শিপগুলোকে টানতে টানতে, উনি কি করলেন, তার সাথে চিৎকার করে বলে উঠলেন যে লিলিপুটের রাজার জয়। গালিভার ওয়াজ গ্রিটেড উইথ লাউড চিয়ার্স। গালিভার যেই কথাটা বললেন লিলিপুটের রাজার জয়, তখন সবাই ওনাকে অনেক অভ্যর্থনা জানাতে লাগলেন, কারণ লিলিপুটবাসীরা খুবই খুশি হয়ে গেছিলেন এই কথাটা শুনে। অ্যান্ড অন দ্য স্পট দ্য এম্পায়ার ক্রিয়েটেড হিম আ নার্ডিউ, হুইচ ইজ দ্য হাইয়েস্ট টাইটেল ইন দ্য কিংডম। ওই মুহূর্তে রাজা কি করলেন, গালিভারকে নার্ডি উপাধি দিলেন, যেটা কিনা তাদের রাজসভার একটা খুব স্পেশাল একটা হাইয়েস্ট একটা টাইটেল ছিল। সেই টাইটেলটা উনি গালিভারকে দিলেন, কারণ গালিভার খুব বড় একটা কাজ করে এসেছিলেন। বাট অ্যাজ উইথ হিউম্যান বিংস, সো উইথ দ্য এম্পায়ার অফ লিলিপুট টু। দেখো, লিলিপুটের এম্পায়ার তিনি নিজেও একজন হিউম্যান বিং ছিলেন, এই কারণে দেয়ার ইজ নো এন্ড টু অ্যাম্বিশন অ্যান্ড গ্রিড ফর পাওয়ার। তাদেরও লক্ষ্যের কোনো শেষ ছিল না, লোভের কোনো শেষ ছিল না, মানে লাভের জন্য লোভের কোনো শেষ ছিল না। Lilliput was saved from invasion, but the emperor was not satisfied with that. ওদের আক্রমণের হাত থেকে লিলিপুটদের যে গালিভার রক্ষা করলো, শুধুমাত্র এই বিষয় রাজা কিন্তু ক্ষান্ত রইলেন না, তার মনোপুত এইটুকুতেই হলো না। Instead, he now wanted with Gulliver's help to capture the rest of the enemy's fleet, conquer the whole empire of Blefuscu, become the sole monarch of the joint kingdoms and force the entire nation to break their eggs from the smaller end. এবার উনি রাজা চাইছিলেন, লিলিপুটদের রাজা, যে ব্লেফাস্কুর যে কিংডমটা উনি পুরো দখল করবেন, তাদের সমস্ত কিছু উনি দখল করবেন, দুটো আইল্যান্ডের উনি একা রাজা হবেন, ঠিক আছে, আর ফোর্সেবলি উনি স্মল এন্ডে এগ ব্রেক করবেন। These wrong and wicked desires arose out of selfish ambition. এটা তো স্বার্থপরের মতো একটা চাহিদা হলো না, তো এইটার মানে তার মধ্যে একটা রং, একটা উইকেট, একটা ভুল, একটা বাজে একটা ইচ্ছা প্রকাশ পেল রাজার মধ্যে। And once again Swift makes us realize that the Lilliputs are not all that different from us. জনাথন সুইফট আমাদেরকে রিয়েলাইজ করালেন যে লিলিপুটরা কিন্তু আমাদের থেকে এই বিষয় আলাদা না। Among us also there are rulers, আমাদের মতো সেখানেও রাজা ছিলেন, who try to do the same thing, যারা আমাদের এখানকার রাজাদের মতনই একই জিনিস করতে চাইছেন। গালিভার অফ কোর্স রিফিউজ টু হেল্প। গালিভার কিন্তু এবার হেল্প করতে নিষেধ করে দিলেন, না আমি হেল্প করব না,
ইট ইজ ওয়ান থিং টু সেভ আ নেশন, এটা একটা বিষয় যে একটা নেশনকে সেভ করা, অ্যান্ড কান্ট্রি ফ্রম ইনভেশন, কোনো আক্রমণের হাত থেকে কিছু একটা নেশনকে সেভ করা, এই বিষয়টা একটা আলাদা। ইট ইজ কোয়াইটলি অ্যানাদার টু ফোর্সিবলি কনকিউর অ্যানাদার নেশন অ্যান্ড মেক দেম স্লেভস, কিন্তু জোর করে আরেকটা নেশনকে দখল করা, তাদেরকে স্লেভস, দাস বানানো, এই বিষয়টা কিন্তু অন্যরকম বিষয়। এই ব্যাপারটা গালিভার কিছুতেই মেনে নিতে পারছিলেন না। দ্য কিং ওয়াজ ডিসপ্লিজড উইথ গালিভার, গালিভারের প্রতি রাজা কি হলেন, অখুশি হলেন, অ্যান্ড কল্ড আ মিটিং অফ হিস কাউন্সিলদের নিয়ে উনি একটা মিটিং ডাকলেন। দ্য ওয়াইজার মেম্বার অ্যাপ্রুভড অফ গালিভার্স ডিসিশন, যারা জ্ঞানী লোক ছিলেন তারা গালিভারের ডিসিশনে কি করলেন, অ্যাপ্রুভ দিলেন যে না, গালিভার ঠিকই কথা বলেছেন। বাট ফর দেয়ার ওন সেফটি, কিন্তু নিজেদের সেফটির জন্য কেপ্ট কোয়াইট, তারা মুখ ফুটে কিছু বলতে পারলেন না, কিন্তু সমর্থন করলেন মনে মনে। দ্য আদার গ্রুপ দ্যাট হ্যাড অলরেডি বিন জেলাস অফ গালিভার, বাকি অন্য যে গ্রুপটা ছিল যেটা অলরেডি গালিভারকে হিংসা করতো, বিগ্যান অ্যান্ড ইন্ট্রিগ against him, ওনার বিরুদ্ধে এই সময় একটা চক্রান্ত করতে লাগলো, which soon created a dangerous situation for him, যেটা খুব শীঘ্রই গালিভারের জন্য খুব ভয়ঙ্কর একটা পরিস্থিতি আনতে চলেছে এই চক্রান্তের জন্য। দ্য ব্লেফাস্কান্স realizing how powerful Lilliput had become because of Gulliver, ব্লেফাস্কান্সরাও রিয়েলাইজ করলো যে গালিভারের জন্য লিলিপুটিয়ানসরা কত বেশি পাওয়ারফুল হয়ে উঠেছিলেন। সুন আফটার সেন্ট আ ডেলিগেশন টু অফার টার্মস অফ পিস, তারা অনুরোধ জানালেন লিলিপুটদের কাছে যে তারা শান্তি প্রার্থনা করে অনুরোধ জানালেন। দে অলসো এক্সপ্রেসড দেয়ার অ্যাডমিরেশন অফ গালিভার, গালিভারের সম্পর্কে অনেক তারা প্রশংসা করলেন, অ্যান্ড ইনভাইটেড হিম টু ভিজিট দেয়ার কান্ট্রি, এবং গালিভারকে ইনভাইট করলেন তাদের কান্ট্রি ভিজিট করার জন্য। ইট ওয়াজ জাস্ট অ্যাজ ওয়েল দ্যাট দে ডিড সো, এটা কিন্তু যে কাজটা হচ্ছিল গালিভারের পক্ষে কিন্তু ভালোই হবে, বিকজ গালিভার ওয়াজ গোয়িং টু নিড দেয়ার হেল্প ইন দ্য ফিউচার, গালিভার কিন্তু ইন ফিউচারে ব্লেফাস্কুস ওদের হেল্প গালিভারের দরকার পড়বে, এই হিসাবে ব্যাপারটা খুব ভালোই ছিল।